السلام عليكم ورحمة الله وبركاته ভাই এটা কোরআনের মজলিস। এখানে আমরা যারা আশপাশে আছি আদবের সাথে বসে পড়ি। কোরআনের মজলিস এটা। এখানে আদবের সাথেই কোরআন শুনতে হবে। কি বলেন? কিসের সাথে ভাই? কোরআনের মজলিসে আইসা যদি কোরআনের সাথে বেয়াদবি হয় তাহলে তো আসার চাইতে না আসাই ভালো ছিল। কি কথা কন না কেন? আসার চাইতে না আসাই ভালো ছিল। কেন ভাই? এখানে আইসাও বেয়াদবি হবে কেন ভাই? আফসোসের বিষয়, কোরআনের মজলিসগুলোও আজকে আমরা এগুলোকে অনুষ্ঠান বানায় ফেলছি। কি বানায় ফেলছি? মানে কি, আসলাম, শুনলাম, গল্প গুজব করলাম, এটা যা হয়ে হইল, অসুবিধা নেই। কিন্তু এটা না ভাই, যারা আশপাশে আছি সবাই এসে বসে পড়ি। কোরআন শুনতে হলে তো আদবের সাথে শোনা দরকার। কিসের সাথে শোনা দরকার? আদব। কোরআন আসছেই তো মানুষকে আদব ওয়ালা বানানোর জন্য। কি ওয়ালা বানানোর জন্য ভাই? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال النبي عليه الصلاة والسلام. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তেলাওয়াত আপনারা শুনবেন ভাই, আমার তেলাওয়াত আর কি শুনবেন, এজন্য আমি তেলাওয়াত করিনি। এখানে তো আলহামদুলিল্লাহ অনেকে আছেন, কোরআন তেলাওয়াত আপনারা শুনবেন, ভালো ভালো কারি সাহেবরা আছেন আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা বলবো আপনাদের সাথে, আপনারা কি শুনতে রাজি আছেন? আমি যে জিনিসগুলো আমাদের দরকার, এখানে নাম ঘোষণা করছেন তিনবার, একবার, দুইবার, তিনবার। এত ঘোষণার দরকার নাই ভাই। কে আন্তর্জাতিক খ্যাত, কে আন্তর্জাতিক না, এগুলো বড় কথা না ভাই। আমি কতটুকু কবুলিয়ত, এটা হলো সবচেয়ে বড় কথা। এত স্লোগান কেন ভাই? এত তাকবীর কেন ভাই? এত ঘোষণা কেন ভাই? যেখানে যাই সেখানে শুনি অমুক সাহেবের আগমন, অমুক সাহেবের আগমন, অমুক সাহেবের আগমন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমেন বলেন না ভাই? আমরা কোরআন হাদিস শুনবো কিসের নিয়তে? ও ভাই, কিসের নিয়তে? না এসে শুনবো কার সুর কার কেমন, কে দেখতে কত বড় লম্বা, কার হাইটটা কত বড়, কার ভড়ি কত বড়, এগুলো কি আমাদের দেখার বিষয়? বলেন, দেখার বিষয় না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। তো
আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আসার জন্য আসার বসার তৌফিক দান করছেন। এটা একটা কোরআনী মজমা। কি ভাই ভাই আমার সাথে কথা বলতে হবে, এটা কি? কোরআনের মজমা। দুনিয়ার সবচাইতে দামি মজলিস হলো কোরআনের মজলিস। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের পরে বলেন, ফজরের পরে বললে হবে না আগামীকালকে? এ ভাই মোবাইল মোবাইল আপনাদের চাইতে আমার বিজি কম না, আমাদের মোবাইল 24 ঘন্টা সাইলেন্ট থাকে। এগুলো ওইগুলো অসুবিধা। কি বলতেছিলাম ভাই বলেন তো? দুনিয়ার যত মাহফিল আছে সবচাইতে দামি মাহফিল কোনটা? আরো আসতে কোন? কিসের মজলিস? কোরআনের মজলিস। কোরআনের সাথে সম্পর্ক আমাদের সবার দরকার, ঠিক কিনা? যার সাথে কোরআনের সম্পর্ক নাই তার কোনো দাম। আমরা আজকে এই মাহফিলে আসছি, এখান থেকে জানবো শুনবো কোরআন কি জিনিস। কি বলেন? কোরআন কি জিনিস? কত সুন্দর তেলাওয়াত করা যায় আল্লাহর কালাম। দুনিয়ার বাংলা বই কি এত সুন্দর পড়া যায়? যায়। আপনাদের এই আশপাশে কোনো স্কুল আছে না? স্কুলের 1 থেকে নিয়ে 5 যত বই আছে সব বলতে পারবে এমন কোনো ছাত্র আছে? হ্যাঁ আছে? থাকলে খাড়া করান যে হুজুর একজন আছে। কেউ আছে এরকম? একদম 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত সব পড়া বলতে পারবে? এই ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালাম শুনে দেয়, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। তার মানে বোঝা যায় কোরআনে কারীম এটা কার কিতাব? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আপনাদের এই পাবনা বাজারে কাঠ আছে না? কাঠ কাঠ আছে? কাঠ যেগুলো দিয়ে দরজা জানালা মানে তৈরি করে, এই সমস্ত কাঠ যখন বাজারে পড়ে থাকে তখন কি কাঠের এত সম্মান থাকে? ভাই কথা কন না কেন? এই কাঠটাকে যখন সুন্দর করে মিস্ত্রিরা একটা রেহাল বানায় দেয় সুন্দর করে, এরপরে যখন এটার উপরে কোরআন রাখা হয় তখন এটার সম্মান আছে না নাই? কেমন সম্মান? ওলামায়ে কেরাম বলেন এই যে কোরআনের যে সম্মান, এই রেহালেরও একই সম্মান। কিসের কারণে ভাই? আরে ভাই কিসের কারণে? কোরআনের কারণে। আপনাদের এই পাবনা বাজারে যে কাপড়ের দোকান আছে, সব কাপড়ই কি মানুষ ইজ্জত সম্মান করে খুব? হ্যাঁ, কিন্তু সামান্য কিছু কাপড় কিনে এটাকে সিলাই মানে সুন্দর করে কোরআনের জামা লাগাই দিলাম, তো ওলামায়ে কেরাম বলেন কোরআনের যে সম্মান কাপড়েরও একই সম্মান। ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত হইলাম, কোরআন শিখলাম না, আমি সবচাইতে বড় হতভাগা। আমি সবচাইতে বড় কি ভাই? হয়তো বলতে পারে যে হুজুর আপনারা তো কাঠমোল্লা, আপনারা কি জানেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে কোরআন দান করছে, তেলাওয়াতের যে মজা, এই মজাও তো তোমরা বোঝো না, ঠিক না ভাই? ঠিক। এই মজাও তো তোমাদের মধ্যে নাই। বাসে উঠলে লাগায় দেয় হিন্দি, জিজ্ঞেস করি ভাই কিছু বোঝেন? কয় হুজুর না বুঝলেও মজা আছে, হুজুর না বুঝলেও মজা আছে। ও ভাই, আজকে সারা বিশ্বে বর্তমান যে অবস্থা, এর অবস্থার একটা কারণ হলো আমরা কোরআনকে ছেড়ে দিছি। পঞ্চগড় এখানে মুসলমানরা কাদিয়ানি হয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ কন্যা। কাদিয়ানি কারা আপনারা চেনেন তো?
এই কাদিয়ানীদের মতবাদ কি? আল্লাহর রসুল শেষ নবী না, কাদিয়ানী শেষ নবী। এই যে এই সমস্ত সাধারণ মুসলমানদেরকে কাদিয়ানী বানাইতে পারতেছে কেন? তারা কোরআন জানে না। কি জানে না? কোরআন জানে না। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, দুনিয়ার সমস্ত বিদ্যা একদিকে দিলে আর কোরআনকে আরেক দিকে দিলে কোন বিদ্যার দাম বেশি ভাই? কোরআনের বিদ্যার দাম বেশি। কোরআন কি জিনিস, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর মজা, এটা তো আমরা বুঝি না মজা কি জিনিস। আল্লাহ আমাদেরকে জান্নাতেও কোরআন শোনাবেন। কে শোনাবেন? কে? জান্নাতে কোরআন শোনাবেন। তার মানে কি? ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফেজ। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে। আমাদের সমাজের লোকের অবস্থা কি জানেন? ছেলে আছে 5টা, যদি কেউ জিগায় বড় ছেলে কি করো, হে হলো জজ। এ কি? এ অনেক বড় পদে আছে আর কি, অনেক বড় পদে আছে। তারপরেরটা এ হলো আর্মির বড় অফিসার। ছেলে আমার খুব ভালো, ছেলে আমার। তারপরেরটা কি? এক থানার ওসি। এক থানার কি? কয়টা হইল? তারপরেরটা কি? উনি এক কলেজের অনেক বড়, হ্যাঁ মহাপণ্ডিত। তাও আবার যেমন তেমন পণ্ডিত না, মহাপণ্ডিত, অনেক বড় প্রফেসর। তারপরেরটা কি? 5 নম্বরটা হলো হাফেজ আর কি। কি বলছে? কি করে? ইমামতি করে। আপনারা বলেন না কথা ঠিক না ভাই? ঠিক ভাই, আপনারা বলেন তো এই 5টার মধ্যে কোনটার দাম বেশি আর কোনটার দাম কম? বাকিগুলা মানে বাকি 4টা জিরো, 5 নম্বরটা হিরো। ও মা, এর দিয়ে কথা কয় না। 5 নম্বরটা হিরো, বাকি 4টাই কি? জিরো। আল্লাহর কালামের সাথে যাদের সম্পর্ক দোস্ত বুজুর্গ, তারা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আমরা আজকে দাবি করি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান, মুখে মুখে স্লোগান দিই। শ্রেষ্ঠ সন্তান কারা? বাংলাদেশে কোরআন পড়ে যারা। শ্রেষ্ঠ সন্তান কারা? শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করে যারা। শ্রেষ্ঠ সন্তান কারা? শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করে কোরআন তেলাওয়াত শুরু করে যারা, তারা হলো বাংলার শ্রেষ্ঠ সন্তান। তোমরা শ্রেষ্ঠ সন্তান যাদেরকে দাবি করো, তারা অনেকে তো ফজরের নামাজই পড়ে না। হায় 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 হায়, আছে না নাই? এই জন্য ভাই আমরা যারা মাদ্রাসায় পড়ি, আগে আমাদের দামটা বোঝা দরকার। আর এখানে যারা অভিভাবক আছি, আমাদেরকে বুঝতে হবে আমার ছেলেটাকে আগে আমাকে সম্মান করা শিখতে হবে। আমার ছেলেরা যে কোরআন হাফেজ, সর্বপ্রথম সম্মান করবে কারা? কি হবে কথা কন না কেন? বাবার সম্মান করবে, বাবা শিখিয়ে দিবে হ্যাঁ এইভাবে হাফেজকে সম্মান করতে হয়। কিন্তু আমাদের সমাজে কি? পীর চেনে না মায়ে। সন্দীপী হজরত রহমতুল্লাহ বলতেন, ভাই পীর চেনে না মায়ে। মায়ের কাছে সন্তান, বেটা তুই কত বড় পীরে, বেটা তুই তো আমার ছেলে, কি পীর আর তুই কি? ঠিক কিনা? 2 নাম্বার, পীর চেনে না বউয়ে। যতই বিশ্বাস দাবি করেন বউর কাছে কত মিয়া, তোমার সাথে কত বড় বড় বিশ্বাস আছে, তুমি কি কও? কি ঠিক না বেটি কথা কানা কেন? আবার পীর চেনে না গায়ে, গ্রামের কি পীর চেনে না গায়ে। যত বড় আলে হোক না কেন, অমুকের বলা এই তো ছোট গালে লঙ্গি খুলে হাঁটছি, এইটা ওমা কথা কয় না। কিন্তু না, কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক, আমরা যারা এখানে অভিভাবক আছি বুঝতে হবে আমার সন্তানটা সম্মানিত। এই যে বলতেছিলাম আব্দুল হাই
লখনবী রহমতুল্লাহ আলাই 7 বছর বয়সে হাফেজ হয়েছে। তার আব্বা এলাকার লোকদেরকে দাওয়াত দিছেন, এলাকার লোকদেরকে ডেকে বলে, ও আমার এলাকার লোকেরা, তোমরা জানো আমার একটা সন্তান আছে, তার নাম আব্দুল হাই। আল্লাহ তাকে এই ছোট্ট বয়সে কোরআন দান করছেন। এই লখনৌতে অনেক সন্তান আছে যাদেরকে আল্লাহ কোরআন দান করে নাই, কিন্তু আমার বাচ্চাটাকে আল্লাহ আমার বাচ্চার সিনার মধ্যে আল্লাহ কোরআনকে ঢুকিয়ে দিছে। আমি আমার মালিকের শুকরিয়া আদায় করছি। এই লখনৌতে হাজার হাজার যে সন্তানরা আছে, এই সন্তানগুলোর চাইতে আমার সন্তানটা মালিকের কাছে প্রিয়। কারণ যেহেতু আমার সন্তানের সিনায় 30 পারা কোরআন আছে। কি আছে? আব্দুল হাই লখনবীর আব্বা বলে, আমি গরিব মানুষ, আমার এমন কোনো বড় সম্পদ নাই, কিন্তু আমার সম্পদ আছে হলো আমার কাছে 7টা গরু আছে, যেগুলো আমি লালন পালন করি। বোঝার জন্য বলতেছি শুকরিয়া কি জিনিস। ও ভাই, আব্দুল হাই লখনবীর আব্বা বলে, আমি আমার মালিকের শুকরিয়া হিসেবে যদি আজকে আমার কাছে 700 গরু থাকতো, তো সব আমি আমার মালিকের রাস্তায় শুকরিয়া হিসেবে দান করতাম। কেন? আমার মালিক দয়া করে আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় দিছে। এটা কার দয়া? আরো আসতে কোন, কার দয়া? আমার সন্তানটা হাফেজ হয়েছে, কার দয়া? কথা বুঝতেছেন আমার না? আপনাদের এলাকার ভাষায় কমন, এটা শুদ্ধ ভাষা বোঝেন তো আপনারা নাকি? এই হলো ভাই, সন্তানকে নিজে আগে ইজ্জত কদর করা শিখতে হবে। আমার ছেলেটা কি কি ঠিক কিনা? আমরা অনেক বড় বড় কিছু, কিন্তু আমরা আমাদের আত্মীয় স্বজনদের কাছে আমরা এরকম মূল্য পাই না। কথা কয় কেন? আমরা এরকম কি পাই না? আমাদের দাম নাই। এখানে যারা অভিভাবক আছেন তাদেরকে বলি, ভাই, দুনিয়াতে শ্রেষ্ঠ শিক্ষা হলো একমাত্র কোরআন শিক্ষা। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে বড় জজ হয়। কথা কয় না? যে বড় মাস্টার হয়, যে বড় প্রফেসর হয়, যে বড় পণ্ডিত হয়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে ওসি হয়, অপরকে ওসি বানায়। যে নিজে ডিসি হয়, অপরকে ডিসি বানায়। যে নিজে মন্ত্রী হয়, অপরকে মন্ত্রী বানায়। যে নিজে জজ হয়, অপরকে জজ বানায়। যে নিজে ডক্টর হয়, অপরকে ডক্টর বানায়। যে নিজে মাস্টার হয়, অপরকে মাস্টার বানায়। এরকম কোন সুসংবাদ আপনারা পাইছেন? কি পাইছেন? নবীজি কি বলছেন? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে কারিম শিক্ষা করে এবং অপরকে। এই কথাটা কি সত্য না মিথ্যা? কার কথা? কার কথা? আল্লাহ রসুলের কথা। কিসের মিয়া আপনি কি বলেন? আল্লাহ রসুল আমাদেরকে শ্রেষ্ঠ ডিগ্রি দিয়ে গেছেন, ঠিক না বেঠিক? আমাদের কাছে এই শ্রেষ্ঠ ডিগ্রি আছে। মানুষ আজকে বোঝে না যে কোরআন কি জিনিস, কোরআন যে কত মজা। সুবহানাল্লাহ। আরে মজার জিনিস হলো কোরআন। কি জিনিস? তেলাওয়াত। তেলাওয়াত যে কত মজা, এটা রমজান আসলে কিছু বোঝা যায়, তাই না? হ্যাঁ, রমজান আসলে মানুষ পাপ বেশি করে না কম করে? কেন ভাই? কি শুনে? কি শুনে? কোরআন শুনে। কোরআন তো মানুষের
দিল পরিষ্কার করার দুই জিনিস আল্লাহ রসুল বলছেন। মানুষের দিলে ময়লা পড়ে, কি পড়ে? আপনাদের এলাকায় লোহা আছে না? লোহার মধ্যে জং ধরে না? ধরে না? তো মানুষের দিলেও এরকম কি ধরে? জং ধরে। সাহাবা একরাম বলছেন, ওগো আল্লাহর নবী, এই জং পরিষ্কার করার কি কোনো নিয়ম কানুন আপনার কাছে আছে কি? নবীজি বলছেন, হ্যাঁ আছে, দুইটা নিয়ম। কটা নিয়ম? কয়টা? একটা হলো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তাহলে তোমার দিল পরিষ্কার হয়ে যাবে। দিলের মধ্যে যে সমস্ত গুনার দাগ আছে সব মুছে যাবে। 2 নাম্বার, কোরআনের তেলাওয়াত শোনো বা করো। শোনো বা আরবে কথা কেন? শোনো বা করো। কোরআন তেলাওয়াত করার দ্বারা, শোনার দ্বারা দিলের সমস্ত ময়লা দূর হয়ে দিল পরিষ্কার হয়ে যায়। কত বড় জিনিস, কি ঠিক কিনা? আজকে যে আমরা কোরআন শুনবো, মজা লাগবে না? কারি সাহেবরা যখন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ শোনার নিয়ত আছে তো? জোরে কন না। তো কোরআন শুনে কি করব? আমি নিজেও কোরআন শিখার আমি চেষ্টা করব, এবং বাচ্চা কাচ্চাদেরকে শেখানোর দরকার নাই। হ্যাঁ আছে। গতকালকে রাজশাহীতে এক জায়গায় ছিলাম, এসার পরে 180 জন বুড়া মানুষ যারা মুরব্বী, যারা এদের একটা ক্লাস, বয়স্ক ক্লাস, কালকে আমি এশার নামাজে পরে বসছিলাম। তাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ পড়াইছি, সব বড় বড় মুরব্বী। এই বয়সে তারা কোরআনের ছাত্র হয়ে গেছে। কারণ নবীজি বলেন, কেউ যদি কোরআন শিখতে শিখতে মরে, তাহলে আল্লাহ পাক তাকে কবরে ফেরেশতা দিয়ে কোরআন শেখাবে। কোরআন কি জিনিস! তো ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে আল মাদ্রাসাতুল আমানিয়া, এই মাদ্রাসায় কি শিখানো হয়? কথা কয় না? এরাই জঙ্গি। হ্যাঁ জি, এরা জাতির জন্য সমস্যা। হুজুর অসুবিধা। হুজুর কি অসুবিধা? ওই যে হুজুর আসলে তো হুজুরদের দুনিয়া বিষয়ে বেশি জ্ঞানটা নাই, তো এর সমস্যা, এগুলো জাতির অসুবিধা। বলে কি বলে না? বা এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কারা? কোরআনওয়ালা যারা। কি বলা? এখানে আমরা যারা অভিভাবক আছি তাদেরকে বুঝতে হবে, আমি একটা বাচ্চাকে যখন মাদ্রাসায় দিলাম, আমার এই বাচ্চাটার বয়স যদি 6 বছর হয়, কয় বছর? মানুষের যারা ছোট বাচ্চা তাদের বয়স, তাদের কি 6 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়? হ্যাঁ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 7 বছর। কয় বছর? মানুষ বালেক হয় 14 অথবা 15। 14 অথবা 15। এই বাচ্চাটাকে যে আমি 6 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করাই দিলাম, সে মাদ্রাসায় এসে সর্বপ্রথম কি পড়বে? কায়দা। কি পড়বে? কায়দা বললে সওয়াব আছে না নাই? আর কথা কয় না। কায়দা বললে সওয়াব আছে না নাই? এই কায়দা শেষ করলো, তারপর কি পড়বে? আমপারা একটা কোরআন শরীফের অংশ না? পড়লে সওয়াব আছে না নাই? আমপারা শেষ করার পরে কি পড়বে বলেন তো? নাজারা। দেখে দেখে পড়বে কোরআন। কি পড়বে? কোরআন দেখে দেখে পড়বে। ঠিক আছে ভাই, নামাজ চলতেছে তো, নামাজ বড় না আমাদের এটা বড়? জি ভাই, এই জন্য বড় জিনিসের দিকে আমরা বেশি আগাবো। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক।